সালাম 5 বছর 10 বছর 50 বছর না 86 বছর বয়সে আল্লাহর কাছে একটা সুসন্তান সুপুত্র চাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতদিন ধৈর্য ধারণ যে করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতদিন ধৈর্য ধারণ করার ফল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন। এরপরে একটা গর্ভে সন্তান দিলেন হাজেরার গর্ভের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং হাজেরাকে মদিনায় এক পাদদেশে রেখে আসলেন। এটাও ছিল একটা তার জন্য পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো পরীক্ষা এসেছে, এতগুলো পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হন নাই, হতাশ হন নাই, কোনো কিছুতে ভয় পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস ছিল, তাকওয়া ছিল, নৈকট্য ছিল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন। এই সন্তান পৃথিবীতে আসলো, আসার পরে এই সন্তান শৈশব কৈশোর পেরিয়ে এলো। এই সন্তান বয়স হয়ে গেল, বাবার কথা বুঝতে পারে, মায়ের কথা বুঝতে পারে, পরিবারের কথা বুঝতে পারে, আপনজনদের কথা বুঝতে পারে। শোনা বুঝা বলার একটা বয়স হয়ে গেছে, বয়সে উপনীত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এমন দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা স্বপ্ন পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে স্বপ্ন দেখি, আমরা যে স্বপ্ন পাই, এই স্বপ্ন আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন আছে ওহির সমান। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কিসের সমান? ওহির সমান। এমন স্বপ্ন পেলেন, সুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস শুধু দেখতে চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আমার মহব্বত ভালোবাসা বেশি নাকি সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা বেশি, এতটুকুই দেখতে চেয়েছিল। যে আল্লাহর প্রতি ইব্রাহিমের ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভয় বেশি। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাকওয়া, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সন্তানকে সন্তানের মতো করে তুলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, বাবা তোমাকে জবাই করব, তোমাকে আল্লাহর জন্য জান কুরবান করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, বলার সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে বললেন, বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখায় নবীদেরকে, এটা কোনো সাধারণ স্বপ্ন না, এটা ওহির সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা ও আমার সম্মানিত পিতা, আপনি এই স্বপ্নকে আপনি ব্যথা দিবেন না, আর আমি সুসন্তান আপনার ইসমাইল, আমি এই স্বপ্ন আপনাদেরকে ব্যথা দিতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। এই স্বপ্ন ব্যথা দিতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে সন্তান রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার সন্তান হতো, আপনার আমার বাড়িতে লালন পালন করা যদি ছাগল হতো, খাসি হতো, দুম্বা হতো, তাহলে এই সন্তান যদি থাকতো আমাদের বাড়িতে, তাহলে একটা ছাগলকে পর্যন্ত কোরবানি দেওয়ার সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আপনার আমার বাড়িতে যদি লালন পালন করা কোনো খাসি ছিল, দুম্মা থাকতো, উট থাকতো, তাহলে বলেন তো আপনি হুটহাট করে কোরবানি দিতে পারতেন? সন্তান বাধা দিত, স্ত্রী বাধা দিত, মা বাধা দিত। কথা বলেন ঠিক কি না? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন কোরবানি করার জন্য প্রস্তুত নিলেন, এই সন্তান পর্যন্ত রাজি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানে বলতেছে, ও আমার সম্মানিত পিতা, আল্লাহু আকবার বলেন, ও আমার সম্মানিত পিতা, আপনি স্বপ্নের মধ্যে যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। অনেক তাফসীর কারকেরা লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপুত্র ইসমাইল শুধু ধৈর্যশীল নয়,
ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো ধৈর্যশীল আরো অনেকে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র ইসমাইল করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আমার মা সুঘ্রাণ নেবে আমার রক্ত মাখা জামাটার, আর ধৈর্যশীলদের মধ্যে আমার মাও থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা প্রশ্ন, তাহলে আপনার আমার সন্তান, আপনারও আমার সন্তান আছে, আছে না নাই? তাহলে এমন আমাদের সন্তান, আপনার সন্তানকে আপনি যদি বলো বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করবে, তখন সন্তান বলবে বাবা তুমি আমাকে দেখো নাই, আমার ছোট ভাইকে দেখছো, আছে না নাই? এরপরে বলবে ছোট ভাইকে যখন ধরবে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, বাবা তুমি পাগল হয়ে গেছো, এজন্য এরকম কার্যকলাপ চালাচ্ছ। কথা বলেন ঠিক কি না? আমরা শিক্ষা নেই কোরবানি থেকে, আমাদের কোরবানি করার আগে আমাদের নিজের জীবনের, আমাদের অন্তরের দিলের কোরবানিটা করি। যদি এটাই করতে পারি তাহলে আমাদের সমাজে আসবে শান্তি, নিরাপত্তা, আমাদের সমাজে আসবে অনেক ধৈর্যশীলদের বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুম হাকাম গুলো যেন মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনার এই কোরবানির গোশত, রক্ত আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে কোনো কিছুই তোমাদের গোশত রক্ত কোনোটাও পৌঁছায় না, আমার কাছে শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়াটাই আমার কাছে পৌঁছায়। কে আল্লাহর কাছে কত নৈকট্য লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারে?